3-4 রকমের বাজনা দিয়ে রক্ষাকালী মাকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। আর এই পুজো হচ্ছে একদিনেরই পুজো। আজকেই তৈরি করা হয়েছে ঠাকুর, আর আজকে কিন্তু মায়ের পুজো হবে, আর ভোরবেলাতে বলিদানের পরই কিন্তু মায়ের বিসর্জন হবে। এটাই হচ্ছে এখানে মানে শেয়ারশোলের রক্ষাকালী মায়ের মাহাত্ম্য। মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর আর দেখার মতন লাগছে। হ্যালো, আমরা এখন যাচ্ছি শেয়ারশোলের রক্ষাকালী পূজার মণ্ডপে আর মেলাতে। চলো লাইটিং মাইটিং সব কিছু দেখায়। হ্যাঁ, বিয়ের পর আমার প্রথম রক্ষাকালী পুজো দেখা শেয়ারশোলে। আর আমি কোনো বছরই দেখতে পাইনি, যেহেতু বাইরে থাকি। আর বিশেষ প্রায় অনেক বছর পরই এখানে দেখলো পুজোটা অ্যাটেন্ড করতে পেরেছি, যেহেতু বাবুর অন্নপ্রাশন ছিল তার জন্য। আর সেই নিজেতেই থাকা ঠাকুরের পুজোতে তো আমার খুব ভালো লাগে এখানের পুজোগুলো। তো দুর্গা পুজোতে তো থাকি, আর রক্ষাকালী পুজোতে থাকা হয় না। তো পাপা, মামনি, মৌ, ঈশান যেহেতু এসেছিলো, তো ওদেরকে জোর বিচার করলাম যে না থাকো। তারপর রাত্রেবেলাতে ঠাকুর দেখতে যাওয়ার কথাটা। তো রাত্রেবেলাতে তো যাই না কেউই, তো আমি জোরজার করে বললাম যে চলো এবারে প্রথম আমি দেখতে যাবই। পরের বছর হবে কি হবে না তা তো জানি না, তো তার জন্যই বিশেষ করে আসা। আর চলুন আপনাদেরকেও দেখাই আর আমিও দেখি রক্ষাকালী পুজোটা রাত্রেবেলাটা কীরকম হয়। রাত্রেবেলায় মায়ের পুজো শুরু হয়ে গেছে। সকাল থেকে ঠিক যেমন পুজোর ভিড় ছিল, রাত্রেবেলাতেও ঠিক তেমনই।
আমি এসেছিলাম মা জেঠুমাদের সাথে পুজো দিতে সকাল দিকে, আর এখন মামুনি একটু পুজোটা দিল, তার জন্য এলাম। আর আমরাও প্রণাম টুনাম করে নিলাম। মামুনির পুজো দেওয়া হয়ে গেলে এবারে মামুনিরা বাড়ি ফিরবে, আমাদেরকেও বাড়ি ফিরতে হবে কারণ বাবুকে নিয়ে আসেনি তাই। তো চলুন তাহলে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। ঠাকুর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।